দিওয়ালির ফার্স্টের দিনটা বাড়িতে কাটালেও পরের দিন কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। আর সবার ফার্স্টে আমরা গিয়েছিলাম শ্রাবণীর বাড়িতে। অ্যাকচুয়ালি আমার কিছু ভিডিও করার ছিল, দা ডুও চ্যানেলে কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখতেও পাবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সেই চ্যানেলটি ঝটাফট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও বানানো শেষ হয়ে গেলে আমরা বেশ কিছুক্ষণ বাজি ফাটিয়েছিলাম, দেন বেরিয়েছিলাম আমরা ঘুরতে। সবার ফার্স্টেই আমরা গিয়েছিলাম আমরা কজন ক্লাবে, আর সেখানকার ডেকোরেশনটা ঠিক এরকম ছিল। সেখানে কিন্তু তেলের টিনের ওপর সমস্তটা আর্ট করা হয়েছিল আর ভীষণই সুন্দর হয়েছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম খাবার খেতে, বাট রাস্তায় এত ভিড় ছিল যে আমরা 1 ঘন্টা পর সেখান থেকে বেরোতে পেরেছিলাম। রেস্টুরেন্টে গিয়েও আমাদের বেশ খানিকক্ষণ বসে থাকতে হয়েছিল খাবার পাওয়ার জন্য। আমরা অর্ডার করেছিলাম কুলচা, চিলি চিকেন আর চিকেন কষা। নো ডাউট প্রতিবারের মতো ভীষণই ভালো ছিল প্রত্যেকটা খাবারই। বাদশার আমার একটা জিনিস ভীষণই ভালো লাগে, ওরা খুবই কোয়ালিটি মেনটেন করে, মানে পুজো হোক আর যাই হোক ওরা কোয়ালিটিটা একদমই ডাউন করে না। আমি যতবারই সেখানে খেতে গিয়েছি প্রত্যেকবারই আমার প্রত্যেকটা খাবারই ভীষণই ভালো লেগেছে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম সমস্ত প্যান্ডেল হপিং করতে। বেশ অনেক কয়টাই পুজো হয়েছিল এবার রায়গঞ্জে, আর এই ঠাকুরটা তো মারাত্মক করেছিল। ঠাকুর দেখতে দেখতে আমরা খেয়েছিলাম আইসক্রিম, অ্যান্ড তারপরে আবার আমরা গিয়েছিলাম আরেকটা প্যান্ডেলে। এখানকার প্যান্ডেলটা প্রতিবারই প্রায় একই রকমই করে, আর নেক্সট প্যান্ডেলে হচ্ছিল এরকম প্রোগ্রাম, তাই জন্য আমরা বেশ খানিকক্ষণ বসে সেই প্রোগ্রাম এনজয় করেছিলাম। বিয়ের পরের একটা জিনিস কিন্তু ভীষণ ভালো লাগে আমার, যে টাইমের কোনো খেয়ালই রাখার দরকার হয় না। প্রায় 2টোর সময় আমরা বাড়ি ফিরেছিলাম, আর কালী পূজা এবার প্রথমবার আমরা এতটা লেট করে বাড়ি ফিরে। যাই হোক এভাবেই কাটিয়েছিলাম আমরা আমাদের কালী পুজোর দিনটা। তোমরা কেমন করে কাটালে আমায় অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও।